আসসালামু আলাইকুম। এইচটিএমএল এ বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শরীফ। বন্ধুরা, এই টিউটোরিয়ালটাতে আমি আপনাদেরকে সিএসএস এর তিনটা নিয়ম দেখাবো, যে এই তিনটা নিয়মে আমরা HTML5 এর সাথে সিএসএস কে কীভাবে ইউজ করতে পারি। নিয়ম তিনটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস আর হচ্ছে ইনলাইন সিএসএস। তো চলেন আমরা জিনিসটা একটু দেখে নিই কীভাবে করা হয়। ফার্স্ট আমি নোটপ্যাডটা ওপেন করলাম এবং গত পর্বে আমরা একটু কাজ করছিলাম, তো আজকে এটা ডিলিট করে দেবো, আজকে নতুন করে করব। আচ্ছা, এইটা আর হচ্ছে এইটুকুন। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস করার জন্য আমি একটা ট্যাগ নিয়ে নেব, যে কোনো একটা ট্যাগ নিলেই হবে। দিস ইজ a paragraph, GRAPH। তো আমি গত পর্বে যেমনটা আপনাদের দেখাইছিলাম সেটা হচ্ছে ফার্স্টে স্টাইল লিখতে হবে। এখানে আমরা হেড ট্যাগের মধ্যে আমাদের সিএসএস এর স্টাইলগুলো দেবো। তো স্টাইল STYLE, দেন স্টাইল ক্লোজ STYLE, আর এর টাইপটা আমার চেঞ্জ করতে হবে। টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট /CSS। আর এর মধ্যে আমি আমার সিএসএস এর স্টাইলগুলো দেবো। তো আমি পি ট্যাগ ইউজ করছি, পি ট্যাগের। আর সরি, আমি যেহেতু ইনলাইন সিএসএস দেখাচ্ছি তো এইটা আমার দরকার নেই। ইনলাইন সিএসএস এর জন্য আমি এইখানে আমার ইনলাইন, যেহেতু এই লাইনটার মধ্যে আমার সিএসএস এর স্টাইলগুলো আমি ইনক্লুড করবো, তার জন্য আমার লিখতে হবে স্টাইল STYLE, স্টাইল ইকুয়াল টু হচ্ছে আমি কি করতে যাচ্ছি, আমি চাচ্ছি এটার কালারটা চেঞ্জ করব, ফন্ট কালার চেঞ্জ করব। তো একটা জিনিস আপনারা দেখেন, আমি যদি এইভাবে এটাকে সেভ করি আর ব্রাউজারে রান করি, তাহলে কিন্তু এটা নর্মালি একটা প্যারাগ্রাফ চলে আসছে। আমি যাচ্ছি এর টেক্সট আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ফার্স্ট আমি আপনার টেক্সটটা চেঞ্জ করে দেখাই, আর ফন্টটা আর কি। ফন্ট কালার চেঞ্জ করার জন্য জাস্ট আমাকে লিখতে হবে কালার আমি দিলাম ব্লু, BL ব্লু। Ctrl+S টু সেভ, দেন এটাকে আমি রিফ্রেশ করব। তো দেখেন এটা ব্লু চলে আসছে। এবার আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দেবো, রেড দিয়ে দিই। এরপর সেমিকোলন, Ctrl+S টু সেভ, ব্রাউজারটাকে রিফ্রেশ করুন। তো ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে। তো এভাবে আপনি ইনলাইন সিএসএসটাকে ইউজ করতে পারেন। একটা ট্যাগের মধ্যে আপনি সিএসএসের অনেকগুলো স্টাইলকে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এটা অ্যাপ্লাই করলে কাজ করবে কি, বাট আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি ইনলাইন সিএসএসটা ইউজ করবেন না। কারণ ইনলাইন সিএসএস ইউজ করলে আপনার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার এটা কাজ তো করবে, বাট আপনি সাপোজ আপনার কখনও ফাইলটা যদি এমন হয় অনেক বড় একটা ফাইল, তো আপনি চাচ্ছেন যে কোনো রকম চেঞ্জ করতে, এতে আপনি চেঞ্জ করতে অনেক সমস্যায় পড়তে হবে। আপনি কোনো কিছু খুঁজে পেতে অনেক সমস্যায় পড়বেন, হয়তো সহজে খুঁজে পাবেন না। এটা আপনার আরও অনেক সময় হবে আপনার HTML এর কোড রিডেবিলিটি এটা অনেক কমে যাবে এবং টাইম কনজিউমটা অনেক বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার সিএসএস এর ইনলাইন স্টাইলটা ইউজ না করাটাই অনেক ভালো। তো আমি এটাকে বাদ দিয়ে দেবো। নেক্সট আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই লাইনটাকেই আমি কীভাবে ইন্টারনাল সিএসএস ইউজ করে করতে পারি। তো আমি এটা সেভ দিয়ে আবার দেখাই। সেভ করার পর এটাকে আমি রিফ্রেশ করলাম, তো এটা নর্মাল একটা প্যারাগ্রাফে চলে আসছে। তো আমি এবার ইনলাইন সিএসএসটা কীভাবে করা এটা আপনাদের ইনলাইন তো আমি আপনাদের দেখাইছি, আমি আপনাদের দেখাবো ইন্টারনাল সিএসএস। তো এর জন্য আমাকে হেড ট্যাগের মধ্যে যে আমাকে স্টাইল লিখতে হবে, STYLE স্টাইল। আর স্টাইলটাকে অবশ্যই ক্লোজ করতে হবে, যেটা আমি আপনাদের গত পরেও দেখাইছি। এর মধ্যে আমাদের সিএসএস এর স্টাইলটাকে লিখতে হবে, আর এটা টাইপ চেঞ্জ করে দেব। টাইপটা আমি দিব টেক্সট /CSS। আচ্ছা, তো আমি প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি। আমি চাচ্ছি প্যারাগ্রাফ ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার বা ফোর কালারটা চেঞ্জ করতে, তো আমি প্যারাগ্রাফ পি লিখবো। পি ট্যাগ লেখার পরে ব্র্যাকেটের মধ্যে আমি এই স্টাইলটা লিখে দেবো। আমি চাচ্ছি কালার চেঞ্জ করবো, CLOR। কালার আমি দেবো, ফন্ট কালার আমি দেবো হোয়াইট, WHIT হোয়াইট। এরপরে আপনি চাইলে এখানে এক লাইন ধরেও জিনিস স্টাইলগুলো দিতে পারবেন, অথবা একটার পর একটা নিচে এসেও দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। এটা আপনার একান্ত ইচ্ছা। ব্যাকগ্রাউন্ড কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, ব্লু দিয়ে দিই।
ব্লু। এরপর কন্ট্রোল এস টু সেভ, দেন ব্রাউজারটা রিফ্রেশ করব। তো দেখেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস। দেন আমি আপনাদের দেখাবো কীভাবে এক্সটার্নাল সিএসএস ইউজ করা হয়। তো এক্সটার্নাল সিএসএস ইউজ করবো আমি, তো এর জন্য এটা আমি ডিলিট করে দেবো। তো এক্সটার্নাল সিএসএস ইউজ করার জন্য আপনাকে নতুন একটা ফাইল নিতে হবে। এর জন্য আপনি কন্ট্রোল এন করে নতুন একটা ডকুমেন্ট নিতে পারেন, অথবা ফাইলে যেও নতুন করে নেওয়ার জন্য নিউতে ক্লিক করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো ফার্স্টে আমার সিএসএসের স্টাইলগুলো লেখার জন্য কী করতে হবে, একটা স্টাইল লিখবো। আমি পি ট্যাগ ওইখানে লিখছিলাম, তো আমি পির জন্য স্টাইল ডিফাইন করব। তো আচ্ছা, ফার্স্টে এটাকে আমি সেভ করে নিই, কন্ট্রোল এস দিয়ে সেভ। আমি এই ফোল্ডারটার মধ্যে আমার সব ফাইলগুলো সেভ করতেছিলাম, তো আমি এটার নাম দিব স্টাইল, STYL স্টাইল ডট সিএসএস। আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, তবে তার যে নামটা ইউজ করেন তার শেষে এক্সটেনশন হিসেবে আপনার অবশ্যই সিএসএসটাকে ইউজ করতে হবে। তো আমি স্টাইল নাম দিলাম আর এক্সটেনশন সিএসএস রাখলাম। এবার এটাকে সেভ করে দিব। আচ্ছা, এবার আমি এই জিনিসটাকে একটু ওপেন করে দেখি যে কীভাবে আসছে। দেখেন এটা আমার স্টাইল নামে একটা সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এবার এইটাকে আমার HTML এর মধ্যে ইনক্লুড করব। তো HTML আর কি ডকুমেন্টটা যেটা আছে এর মধ্যে হেড ট্যাগের মধ্যে ইনক্লুড করতে হয় সিএসএস, এক্সটার্নাল সিএসএসকে। তো এর জন্য আমার লিখতে হবে, সিনট্যাক্সটা হচ্ছে লিঙ্ক, LINK, লিঙ্ক লিখে এর মধ্যে আমার স্টাইল লিখতে হবে HREF। এর মানে হচ্ছে এইটুকের মানে হচ্ছে এই HREF এর মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। তো এর মধ্যে আমি আমার লিঙ্কের লোকেশনটা দেবো, যে আমি কোনটা সিএসএস যেটা, এইটার লোকেশনটা দেবো, এর নামটা দিব যেটা কোন জায়গা আছে। তো এইটা আছে হচ্ছে আমার স্টাইল, এর নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস, STYLE স্টাইল ডট সিএসএস। আর এরপরে এর সাথে আমার রিলেশনটা কি সেটাও দিতে হবে। REL রিলেশনটা হচ্ছে স্টাইল শিট, STY স্টাইল SHEET, এটা হচ্ছে স্টাইল শিট। আর টাইপটাও লিখতে হবে TYPE, টাইপ টেক্সট স্ল্যাশ CSS। দেন এটাকে অবশ্যই ক্লোজ করে দিতে হবে আপনাকে। এখন কন্ট্রোল এস টু সেভ দিব। আচ্ছা, সেভ করার আগে আমি এখানে আমার CSS এর স্টাইলটাকে ডিফাইন করে আসি। আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি রেড করে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ, বা এখানে যে সেভ করতে পারবেন আপনার ইচ্ছা। এরপর আপনি আপনার ব্রাউজারটাকে রিফ্রেশ করবেন, তো ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাওয়ার কথা। তো দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে। আর 4 কালার যেটা, সেটা কিন্তু আছে আপনার ব্ল্যাক আছে। তো আমি এই ব্ল্যাকটাকে চেঞ্জ করে দিই। আমি এটাকে ফন্ট কালারটাকে চেঞ্জ করে ব্লু করে দিই, BLUE ব্লু। কন্ট্রোল এস টু সেভ, দেন ব্রাউজারটাকে রিফ্রেশ করবেন। তো এটা ব্লু হয়ে গেছে। এটা আসলে এক্সটার্নাল সিএসএস। আরেকটা জিনিস সেটা আপনাদের দেখাবো আমি, সেটা হচ্ছে কিভাবে। আচ্ছা, আমি এই ফাইলটাকে সেভ করছিলাম হচ্ছে আমার এই ফোল্ডারটার মধ্যে। সাপোজ এমনটা যদি হয়, যেমন আমি একটা নতুন ফোল্ডার করে তার মধ্যে আমার সিএসএস ফাইলটাকে দেখা যাচ্ছে আমি এখানে সেভ করেছি। আমি নতুন ফোল্ডারটার নাম লিখে দিলাম CSS, অর্থাৎ CSS নামে ফোল্ডারটার মধ্যে আমি আমার CSS এর স্টাইল নামে যে ফাইলটা তৈরি করছি সেটা রেখে দিছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে জাস্ট ইনক্লুড করার সময় আমার HTML ডকুমেন্টের মধ্যে CSSটাকে ইনক্লুড করার সময় আমার এই ফাইলটার লোকেশন দিতে হবে। লোকেশন দেওয়ার সময় এখানে আমি যেই ফোল্ডারটা সেভ করছি সেই ফোল্ডারটার নাম দিতে হবে। আমি এখানে CSS ফোল্ডারে এটাকে সেভ করছি, CSS ফোল্ডারটার নাম দিয়ে ব্যাকস্ল্যাশ দিতে হবে, ফরওয়ার্ড দিয়ে তারপরে আমার style.css এই নামটা দিতে হবে। তো এটাকে আমি দিলাম। এবার কন্ট্রোল এস টু সেভ দিব, পেজটাকে রিফ্রেশ করব। আচ্ছা, এটা রিফ্রেশ করার আগে একটা জিনিস, আমি যেহেতু এটা ফোল্ডারের মধ্যে সেভ করছি, তো আমার নতুন করে এটাকে ওপেন করতে হবে CSS এর স্টাইলের জন্য ফাইলটাকে। তো নতুন করে ওপেন করে নিতে হবে। এর জন্য নতুন করে ওপেন করব। সেটা কোথায় ছিল, কন্ট্রোল ওপেন। তো এই যে এটা এখানে আছে, এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নেব। এখানে এটা ওপেন হয়েছে। এরপরে আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা সব কিছু চেঞ্জ করে দিতে পারি।
BSCK ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, হোয়াইট তো অলরেডি আছেই, তো আমি এটা ব্লু করি। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ করলাম, আর কিছু চেঞ্জ করবো না। এবার আমি এটাকে পেজটাকে রিফ্রেশ করে দেখবো কী হয়। তো এটা ব্লু হয়ে গেছে। তো আমার সিএসএস এক্সটার্নাল স্টাইলটা কি কাজ করছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই আমার কে জানাবেন। আমার ইমেল করতে পারেন, চাইলে আমার সাথে ইমেলে যোগাযোগ করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে আপনারা ডিসলাইক করতে পারেন, কোনো ব্যাপার না। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।